নজর রাখবো পরবর্তী সংবাদে। নেট বাজারে এবার নবজোয়ার। ভারতে আসছে ইতিমধ্যে নতুন ইন্টারনেট পরিষেবা। অবশেষে ভারত সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩ বছর পর। ৩ বছর অপেক্ষার অবসান ইলন মাস্কের এই সংস্থাকে ছাড়পত্র। এবং জানা গেছে স্টার লিংকের মতো অত্যাধুনিক পরিষেবার এবার নেট আসতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে এবার স্যাটেলাইটের নির্ভর ইন্টারনেট পরিষেবা হয়ে উঠবে অত্যাধুনিক। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, টেলিমন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভারতবর্ষে ব্যবসা করার জন্য 2022 সালেই স্টারলিংকের তরফ থেকে স্পেসএক্স এলন মাস্কের সংস্থা স্পেসএক্স একটা আবেদনপত্র জমা দিয়েছিল, কিন্তু সেই সময় জাতীয় নিরাপত্তাজনিত একাধিক বিষয়কে মাথায় রেখে মাস্কের সংস্থাকে অনুমতি দেবে ভারত সরকার। কিন্তু অবশেষে সেই বাধা কাটিয়ে ভারতের বাজারে ব্যবসা করতে চলেছে স্পেসএক্স এর স্টারলিংক। মার্চ মাসে ভারতের স্যাটেলাইট নির্ভর এই ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য এয়ারটেল চুক্তি করেছিল তাদের সাথে। পরে মুকেশ আম্বানি জিও একই পথে হেঁটেছিল। এবার কিন্তু শর্ত ছিল একটাই, যে ভারত সরকারের তরফ থেকে যবে অনুমোদন দেওয়া হবে তারপর থেকেই ভারতে এই অত্যাধুনিক ইন্টারনেট পরিষেবা চালু হবে। কিন্তু তারপর দেখা গেল যে ভারতের তরফ থেকে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে সেই বিষয়টা থমকে যায়। কিন্তু মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরান মাস্কের যখন বাকযুদ্ধ চলছে, যে সময় সমস্ত সংস্থার উপর থেকে ট্রাম্প চাইছে যে সরকারি ভর্তুকি তুলে নিতে, এই নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক সেই মুহূর্তেই ভারত সরকারের তরফ থেকে জানানো হলো যে ভারত স্টারলিংকে ভারতের বাজারে ব্যবসা করতে দেবে, যেটা দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা আবারও প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং জানাবো আবারও বিস্তারিত। কারণ ইতিমধ্যেই স্যাটেলাইটের উপর নির্ভর করে অত্যাধুনিক প্রযুক্তির ইন্টারনেট পরিষেবা ভারতে আসতে চলেছে। ৩ বছর অপেক্ষার অবসান হতে চলেছে। পুনরায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি সৌম্য, যেমনটা বলছিলে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় এই বিষয়টাকে থমকে যায়, কিন্তু তারপরে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের টানাপোড়েন চলছে, সরকারি ভর্তুকি সমস্ত তুলে নেওয়ার কথা বলছে মার্কিন প্রশাসন, সেই সময় ভারতের এই সিদ্ধান্ত একটা নতুন দিগন্ত খুলে দেবে স্টারলিংকের পক্ষে এবং ভারতবর্ষের পক্ষেও। স্টারলিংকের সঙ্গে এই যে চুক্তি, ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না, স্টারলিংকের এই পরিষেবা চালু হলে স্যাটেলাইট নির্ভর যেহেতু এই পরিষেবা, সেহেতু প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে এবং যা ভারতের নেট দুনিয়ার বাজারে একটা নবজোয়ার আনতে চলেছে বা নয়া দিগন্ত করে দেবে বলে মনে করছে। কারণ এই মুহূর্তে গোটা মহাকাশে ইলন মাস্কের সংস্থা স্টারলিংকের ৬,৭৫০টা স্যাটেলাইট রয়েছে, যার মাধ্যমে গোটা বিশ্বে তিনি বিভিন্ন দেশে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত সুচারুভাবে দিয়ে আসছেন। ভারতবর্ষ যদি এই স্টারলিংক পরিষেবা চালু হয় তাহলে অত্যন্ত সুবিধা হবে এবং প্রত্যন্ত কমের মানুষরাও ইন্টারনেট পরিষেবার সুবিধা নিতে পারবে। শতাব্দী একেবারে। তবে বর্তমান সময়ে ভারতের মধ্যে যে ইন্টারনেট পরিষেবা রয়েছে তাতে করে সব থেকে বেশি মানুষ ভিড় জমাচ্ছে যে অন্যতম পরিষেবা, একদিকে রয়েছে এয়ারটেল, অন্যদিকে রয়েছে রিলায়েন্স জিও। এবং এই বর্তমানে যে প্রযুক্তি আসছে স্টারলিংক, তাতে করে কতটা টেক্কা দিতে পারবে, বিশেষ করে মানুষের কতটা সেক্ষেত্রে ঝোঁক বাড়াতে পারবে এই স্টারলিংক, কি মনে হচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে যে এখানে তুমি যে কথা বললে যে এয়ারটেল আর জিও এদের মার্কেট রয়েছে, স্টারলিংক করেছে কি এদের সঙ্গে চুক্তিটা করেছে এবং স্টারলিংকের পরিষেবা ভারতবর্ষে এদের মাধ্যমেই পাওয়া যাবে। তার ফলে স্টারলিংক যে গোটা ভারতবর্ষে খুব দ্রুত ছড়িয়ে পড়বে স্টারলিংকের পরিষেবা, এটা নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমানে ভারতের বাজারে স্টারলিংকের ইন্টারনেট আনার জন্য গত মার্চ মাসে মাস্কের স্পেসএক্স এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল এয়ারটেল। পরে মুকেশ আম্বানিরাও এই চুক্তি করেন এবং তবে উভয় ক্ষেত্রে চুক্তি ছিল শর্তাধীন। বলা হয়েছিল যে ভারত সরকারের ছাড়পত্র পেলেই তবে স্টারলিংকের ইন্টারনেট এদেশে ব্যবহার করবে এয়ারটেল কিংবা জিও। অর্থাৎ ৩ বছর পরই এবার সেই অপেক্ষার অবসান ঘটে এবার আসতে চলেছে নয়া ইন্টারনেট পরিষেবা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।